তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। এর আগের ক্লাসে আমরা অ্যাডজয়েন্ট বা অনুবন্ধী ম্যাট্রিক্স নিয়ে কথাবার্তা বলছিলাম। আজকে আমরা এই অনুবন্ধী ম্যাট্রিক্সের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই এই টপিকটা শুরু করার আগে কয়েকটা কোশ্চেনের অ্যান্সার করি যে এটা কি তোমাদের একাডেমিকের জন্য লাগবে কিনা। দ্য অ্যান্সার ইজ নো, এটা তোমাদের একাডেমিকের জন্য লাগবে না। তবে আমি যে বিগত সালে কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে একটা ডাটা পাইলাম, সেটা হচ্ছে যশোর বোর্ড 2021 সালে এখান থেকে তোমার একটা এমসিকিউ হয়েছে। যে এমসিকিউটা এই কনসেপ্টটা নলেজ না দিয়েও তুমি সলভ করতে পারো, বাট এটাকে তুমি চাইলে এই টাইপের মধ্যে নিয়ে আসতে পারো। তাছাড়া আমাদের যেই তোমার ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, সেখানে এখান থেকে কোশ্চেন এসেছিল। এখন পর্যন্ত আমি 5টা কোশ্চেন পেয়েছি পুরো কোশ্চেন ব্যাংক ঘেটে। সেই সাথে আমি দেখেছি যে জেইতে 2 বছর এখান থেকে কোশ্চেন হয়েছে, একটা 21 সাল এবং একটা 22 সাল। জেই অ্যাডভান্সে না, জেইই মেইনের মধ্যে কোশ্চেন হয়েছে। তো আমাদের টপিকটা সম্পর্কে পড়তে আসলে অসুবিধা নাই। তোমাদের যাদের মনে হচ্ছে ভাইয়া এটা যেহেতু একাডেমিকের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না, তুমি চাইলে স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নাই। কিন্তু যারা মনে করতেছো যে একটু অ্যাডভান্স জিনিসপাতি একটু জেনে রাখা উচিত, তারা আমার সাথে ক্লাসটা কন্টিনিউ করতে পারো। একদমই ইজি জিনিস, দেখো, দেখলেই বুঝতে পারবা। জাস্ট তোমাদেরকে একটু আগ্রহী হতে হবে। যদি কোথাও ভুলে যাও তাহলে ক্লাসটা রিমাইন্ড করবা। আর যদি মনে করো অনেকদিন পর, তো অবশ্যই ভুলে যাবা, কারণ এত কিছু তো মুখস্থ রাখা সম্ভব না। আর আমি তোমাদেরকে যে লেভেলে থিওরি পড়াইতেছি, মানে ধরে নাও যে তোমাদের কলেজের টিচাররা তো দেখছোই যে 1-2টা ক্লাসের মধ্যে নির্ণায়ক শেষ করে দিছে, বাট আমি তোমাদেরকে সব থিওরিগুলো স্মুথলি বোঝানোর চেষ্টা করতেছি। সো এইখানে তোমার অবশ্যই অনেক বেশি টাইম দিতে হচ্ছে, অ্যান্ড যার কারণে তোমাদের প্রতিটা থিওরি আশা করি ক্লিয়ার হয়ে যাচ্ছে। বাট তোমরা যারা চাচ্ছ যে না আমি এই থিওরিটা স্কিপ করব, তাদের কোনো অসুবিধা নাই, তুমি স্কিপ করে ফেলতে পারো। কারণ এটা দিয়ে এখন পর্যন্ত বললামই তো 5টা তোমার ইউনিভার্সিটিতে কোশ্চেন হয়েছে, বা তোমার ইঞ্জিনিয়ারিং এ কোশ্চেন হয়েছে। আর জেই মেইনের মধ্যে এখন পর্যন্ত 2টা কোশ্চেন হয়েছে, আর যশোর বোর্ডে 21-এ একটা কোশ্চেনকে এই টাইপের মধ্যে নিয়ে আসা যায়। সো খুব বেশি ইম্পর্টেন্ট আমি বলবো না, বাট জেনে রাখা ভালো। মুখস্থ থাকলে থাকলো, নতুবা একবার রিভাইজ করে যাবা, দেখবে যে মনে আছে। তো চলো শুরু করি। দেখো প্রথমে কি বলতেছে, প্রথমে বলতেছে এ একটি এন ক্রমের অব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে। আচ্ছা, প্রথমেই বলে নিই অব্যতিক্রমী ম্যাট্রিক্স জিনিসটা কি। আমি এটা নিয়ে আলোচনা করছি, তারপরে বলতেছি। যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান, কি বলতো, শূন্য না, সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলি অব্যতিক্রমী ম্যাট্রিক্স। এখন এখানে মজার ব্যাপার হচ্ছে ম্যাট্রিক্সটাকে অবশ্যই তোমার বর্গ ম্যাট্রিক্স হতে হবে। মনে করো এ হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স, এই বর্গ ম্যাট্রিক্সেরই কিন্তু আমরা ব্যতিক্রমী বলো কিংবা অব্যতিক্রমী ম্যাট্রিক্স এগুলো বের করতে পারি। তার মানে অবশ্যই তোমার একে একটা বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, বা তোমাকে কোনো ম্যাট্রিক্স দিয়ে থাকলে সেটা যদি বর্গ ম্যাট্রিক্স হয় এবং সেই বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি শূন্য না হয়ে অন্য যে কোনো সংখ্যা হয়, তখন তুমি সেটাকে অব্যতিক্রমী ম্যাট্রিক্স বলতে পারবা। তার মানে দেখো, এ যদি একটা বর্গ ম্যাট্রিক্স হয়, তাহলে এ এর নির্ণায়কের মানটা নট ইকুয়াল টু কি হইতে হবে, শূন্য হইতে হবে। তখনই তুমি কি বলতে পারবা, এটা হচ্ছে তোমার একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স। এখন এখানে দেখো তো এন ক্রমের দ্বারা কি বোঝাচ্ছে, আচ্ছা, বর্গ ম্যাট্রিক্সের আমাদের যে তোমার শর্তটা, সেটা কি মনে আছে তো? যে আমাদের বর্গ ম্যাট্রিক্সের শর্ত কি ছিল, যে এম বাই এন বা হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের ক্রমর এম বাই এন, অর্থাৎ এই এম বাই এন এর যে এম আছে, অর্থাৎ সারির সংখ্যা আছে, এবং এন যে কলামের সংখ্যা আছে, এই দুটো কি হইতে হইতো, ইকুয়াল হইতে হইতো। অর্থাৎ যদি তোমার একটা ম্যাট্রিক্সে 3টা সারি থাকে, সেখানে তোমার 3টা কলাম থাকতে হবে। এটাই হচ্ছে বর্গ ম্যাট্রিক্সের শর্ত। এখানে দেখো তো এন ক্রমের কথাটা যে বলছো, তুমি চাইলে এখানে এম ক্রমের কথাটাও বলতে পারতা, কারণ এ একটা অবশ্যই তোমার বর্গ ম্যাট্রিক্স হতে হবে। আর বর্গ ম্যাট্রিক্সে এম মানে যে কথা, এন মানে সেই কথা। অর্থাৎ এম এর মান যদি 3 হয়, এন এর মান তুমি এমনিতেই বলে দিতে পারবে এটা মাস্ট বি 3 হবে, নতুবা সেটা বর্গ ম্যাট্রিক্স হবে না। যার কারণে তুমি চাইলে এখানে এন ক্রমের অব্যতিক্রমী ম্যাট্রিক্স বলতে পারো, অথবা এম ক্রমের অব্যতিক্রমী ম্যাট্রিক্স বলতে পারো। তো আমার সুবিধার জন্য আমি এন ক্রমেরটাই ইউজ করছি। আচ্ছা, তো আমি একটু সার্বিক কথাবার্তা বললাম। এখন দেখো, আমাদেরকে কয়েকটা জিনিস একটু মুখস্থ রাখতে হবে। তার আগে আমি একটা ট্রিক্স বলবো, সেই ট্রিক্সটা একটু মাথায় রাখার চেষ্টা করবা, ঠিক আছে? দেখো, আচ্ছা, ফার্স্ট ওয়ানটা একটু লক্ষ্য করি, আগে একটা ট্রিক্সটা বলে নিই। ট্রিক্স
এই ট্রিক্সটা জাস্ট একটু ফলো করো, দেখো এখনই বুঝতে পারবা। যেখানে তোমার এ থাকবে বা একটা ম্যাট্রিক্স থাকবে, সেখানে তোমার হচ্ছে ম্যাট্রিক্সটা নির্ণায়কের মানটা আমরা বসাবো, ঠিক আছে? যেখানে আমাদের কি থাকবে, ম্যাট্রিক্সটা থাকবে, সেখানে আমরা কি করব, ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা বসাবো, ঠিক আছে? এই জিনিসটা জাস্ট মনে রাখো, আর কোনো কিছু মনে রাখা লাগবে না। মনে করো যে তুমি কিচ্ছু বুঝো না, নবজাতক শিশু, কিচ্ছু তোমার বোঝার দরকার নেই, আমি তোমাকে ধীরে ধীরে বুঝাচ্ছি। দেখো ফার্স্ট ওয়ান, এটা যদি 1 নাম্বার হয়, এখানে দেখো কি বুঝাচ্ছে, এটা যদি 1 নাম্বার হয়, এখানে কি বুঝাচ্ছে দেখো, এখানে বুঝাচ্ছে এ যদি একটা বর্গ ম্যাট্রিক্স হয় এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্স হয়, n ক্রমের অব্যতিক্রমী ম্যাট্রিক্স, n ক্রমের মানে কি বলতো, আমরা জানি যে বর্গ ম্যাট্রিক্স গুলোকে m/n এভাবে না লিখে আমরা যদি বলি যে m ক্রমের বর্গ ম্যাট্রিক্স বা m ক্রমের ম্যাট্রিক্স, সেটা আসলে m/n কেই বোঝায়, বুঝতে পারছি? অথবা তুমি বলতে পারো n ক্রমের বর্গ ম্যাট্রিক্স বা n ক্রমের ম্যাট্রিক্স, সেটা আসলে বর্গ ম্যাট্রিক্সকেই বোঝায়। যখন তোমার কোনো একটা ম্যাট্রিক্সের গায়ে, কোনো একটা ম্যাট্রিক্সের গায়ে শুধুমাত্র একটা সংখ্যা দেয়া আছে, দেখো এখানে তোমার n দেয়া আছে অথবা এখানে তোমার m দেয়া আছে, এরকম যদি কখনো থাকে, ধরে নেবা সেই ম্যাট্রিক্সটা হচ্ছে তোমার কি বলতো, বর্গ ম্যাট্রিক্স। আমি কেন একটু কথাটা বলতেছি, কারণ অনেকেই কনফিউজড হয়ে যায়। যে মনে করো তোমার কাছে এরকম একটা ম্যাট্রিক্স দেয়া আছে, এই ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের নিচে n লেখা আছে, এটা মানে কি জানো? এটা মানে হচ্ছে এই যে ম্যাট্রিক্সটা লিখছো, এই যে ম্যাট্রিক্সটা লিখছো, সেটা মাস্ট বি একটা বর্গ ম্যাট্রিক্স হবে, যার ক্রমর মানটা তোমার হচ্ছে দেওয়া আছে কত বলতো, n/n, অর্থাৎ m এর মানও হবে তোমার কত বলতো, n। বুঝতে পারছি? তো এই ব্যাপারগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? অর্থাৎ যখন কোনো নির্ণায়কের ক্রমতে তো একটা মাত্র তোমার চলক দেয়া থাকবে বা একটা মাত্র সংখ্যা দেয়া থাকবে, হয় m অথবা n, তখন ধরে নিবা সেই যেই তোমার ইয়াটা ম্যাট্রিক্সটা, সেই ম্যাট্রিক্সটা হচ্ছে কি বলতো, সেই ম্যাট্রিক্সটা হচ্ছে তোমার বর্গ ম্যাট্রিক্স। বুঝতে পারছি? একটা ম্যাট্রিক্সের যে ক্রম, সে ক্রমতে যদি শুধুমাত্র m অথবা n দেয়া থাকে, তখন বুঝে নিবা সেটা হচ্ছে তোমার বর্গ ম্যাট্রিক্স বুঝাইতেছে। কথা ক্লিয়ার? তার মানে দেখো তো, এই এ থাকলে আমরা কি বসাবো, বা একটা ম্যাট্রিক্স থাকলে আমরা তার নির্ণায়কের মানটা বসাবো, এই ট্রিক্সটা জাস্ট একটু মনে রাখো। এখন 1 নাম্বারটা দেখো, এখানে কি আছে, এখানে তোমার একটা এ নামক একটা ম্যাট্রিক্স আছে, দেখো এ ম্যাট্রিক্সের জন্য আমি দেখো এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা বসাইছি, বুঝতে পারছো? তার মানে যেখানে তোমার শুধুমাত্র খালি একটা ম্যাট্রিক্স থাকবে, সেখানে আমরা সেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা বসাবো। এখন দেখো এখানে এই জিনিসটা দ্বারা কি বোঝাচ্ছে, তোমার কাছে মনে করো এ একটা ম্যাট্রিক্স আছে, এ একটা ম্যাট্রিক্স আছে, ধরে নাও 1 2 4 5। এখন দেখো তো এই ম্যাট্রিক্সের, এই তোমার কাছে একটা এ নামক একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সে তুমি অ্যাডজয়েন্ট যদি ম্যাট্রিক্সটা বের করো, এডিজে, এডিজে অফ এ, এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা এর কি হবে বলো তো? তোমাদেরকে আমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার জন্য শর্টকাট শিখিয়ে দিয়েছিলাম না? তোমাদের কি মনে আছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার জন্য শর্টকাটটি কি ছিল? হ্যাঁ, একটু একটু খেয়াল করার চেষ্টা করো, এর আগের ক্লাসটাতে কিন্তু করাইছি, ভুলে গেলে হবে না। দেখো এর শর্টকাটটা ছিল এরকম, দাঁড়াও, এই শর্টকাটটা ছিল এরকম যে দেখো তো, আমাদের যে তোমার মুখ্য কর্ণগুলো আছে, সেই মুখ্য কর্ণের যে ভুক্তিগুলো আছে, সেগুলো কি করবে, স্থান বিনিময় করবে, তাই না? স্থান বিনিময় করবে। এই যে এই যে তোমার গৌণ কর্ণ যেগুলো আছে, সেখানকার ভুক্তিগুলো জাস্ট চিহ্নগুলো কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। তার মানে এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম। তুমি করে দেখতে পারো, কোনো অসুবিধা নেই, দেখবে এইটাই আসতেছে। তার মানে দেখো আমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করে ফেলছি, এ ম্যাট্রিক্সটা বের করছি, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করছি। এখন এখানে বলতেছে কি জানো, তুমি এই এ ম্যাট্রিক্সটার সাথে যদি এই অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সটা গুণ করো, অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সটা গুণ করো, সরি এগুলো কিন্তু ম্যাট্রিক্স, এগুলো কিন্তু ম্যাট্রিক্স, এগুলো আমি নির্ণায়কের মতো চিহ্ন দিচ্ছি, এটা কিন্তু ম্যাট্রিক্সের মতো চিহ্ন দিতে হবে, নতুবা 1 মার্ক দেখবে যে কেড়ে নিছে টিচাররা। আচ্ছা, এটা কিন্তু ম্যাট্রিক্স, ওকে। তার মানে দেখো এখানে বলতেছে কি, এই যে এই ম্যাট্রিক্সটা, তার সাথে তুমি যদি ওই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা গুণ করো, তাহলে তুমি কি পাবা, তাহলে তুমি কি পাবা? অবশ্যই তুমি একটা ম্যাট্রিক্সই পাবা, কারণ ম্যাট্রিক্সের গুণে আমরা সবসময় ম্যাট্রিক্সই পাই, তাই না? তার মানে তুমি কি করতেছো, একটু ভালো করে খেয়াল করো, তুমি একটা ম্যাট্রিক্সকে তার অ্যাডজয়েন্ট যে ম্যাট্রিক্সটা আছে, সেই ম্যাট্রিক্সটা দ্বারা গুণ করতেছো, আর কিন্তু কিছু করতেছো না। এইটা করলে কি পাবা, এটা করলে অবশ্যই তুমি একটা ম্যাট্রিক্সই পাবা, বুঝতে পারতেছি। সেটা বের করার একটা পদ্ধতি বা একটা শর্টকাটই হচ্ছে তোমার এই যে এটা, এই যে এটা, সেটাই হচ্ছে বের করার একটা শর্টকাট। অর্থাৎ তুমি গুণটা না করেও খুব সহজেই বলে দিতে পারবা। দেখো দুইটা ম্যাট্রিক্স তুমি গুণ করতেই পারো, চাইলেই গুণ করতে পারো। গুণ করলে তুমি একটা অ্যান্সার পাবা না, সেই অ্যান্সারটা তুমি যদি এই শর্টকাটটা ফেলে দাও, তাহলে তুমি পেয়ে যাবা। তার মানে এগুলো হচ্ছে তোমার একটা শর্টকাট বলতে পারো, বুঝতে পারছি? তো এগুলো একটু মনে রাখার চেষ্টা করতে হবে। তার মানে আমরা বেসিক জিনিসটা তো বুঝছি। দেখো এ একটা ম্যাট্রিক্স, তাকে যদি সেই ম্যাট্রিক্সটারই তোমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা দিয়ে গুণ করা হয়, তাহলে আমরা হচ্ছে এই রেজাল্টটা পাবো। যে রেজাল্টটা পাবো, সেই রেজাল্টের সাথে তুমি এই রেজাল্টটা, মানে এই রেজাল্টটা বের করে দেখবা, দেখবা যে একই আসতেছে। আমি দেখছি, এই জন্য দেখাচ্ছি না। আচ্ছা দেখো, এইখানে তুমি যদি আগে ম্যাট্রিক্সটা দিয়ে গুণ করো, তারপরে তুমি যদি তার অ্যাডজয়েন্টটা দিয়ে গুণ করো, যে একই কথা। অথবা অথবা
অথবা দেখো কি করতেছো, আগে তুমি অ্যাডজয়েন্টটা দিয়ে গুণ করতেছো, তারপরে তুমি সেই ম্যাট্রিক্সটা গুণ করতেছো, একই কথা। অর্থাৎ আগে তুমি ম্যাট্রিক্সটা গুণ করবা, ম্যাট্রিক্সটার সাথে তুমি অ্যাডজয়েন্টটা গুণ করবা, অথবা অ্যাডজয়েন্টের সাথে তুমি ম্যাট্রিক্সটা গুণ করবা। দেখো ম্যাট্রিক্সের সাথে অ্যাডজয়েন্টটা গুণ করবা অথবা অ্যাডজয়েন্টের সাথে ম্যাট্রিক্সটা গুণ করবা, একই জিনিস একই জিনিস, এই দুটা অলওয়েজ সেম। তার মানে আমরা কি করলাম, আমি একটু যদি সার্বিক কথাবার্তা বলি, এ একটা ম্যাট্রিক্স, তার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করছে, এ ম্যাট্রিক্সের সাথে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা গুণ করলে যে অ্যান্সারটা পাবো সেই অ্যান্সারটা সমান হচ্ছে এই যে এই শর্টকাটটা। ওকে, এখন একটু এই শর্টকাটটা মনে রাখার একটু ট্রিক শিখাই দিই, সেই ট্রিকটা একটু খেয়াল করার চেষ্টা করো। দেখো আমি তোমাকে বলছি যেখানে ম্যাট্রিক্স থাকবে সেইখানে তার নির্ণায়কের মানটা বসে যাবে, ট্রিক্সে আর কি। তো যেখানে তোমার নির্ণায়ক আছে সেখানে তার কি বসে গেছে, সেখানে তার হচ্ছে তোমার নির্ণায়কের মানটা বসে গেছে সব সময়। এটা একটু খেয়াল রেখো, তাইলে তোমার এটা মনে রাখতে অনেক সুবিধা হবে। তার মানে দেখো এই যে নির্ণায়কের মানটা বসে গেছে, এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা বসে গেছে। এখন দেখো এখানে তোমার কি লেখা আছে, এখানে লেখা আছে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স, টিটি ম্যাট্রিক্স। এটার বাংলা নাম কি, এটা বাংলা নাম হচ্ছে একক ম্যাট্রিক্স, যেটাকে ইংরেজিতে আমরা বলি ইউনিট ম্যাট্রিক্সও বলি, অথবা এটাকে আমরা বলি হচ্ছে অভেদক ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্স, ঠিক আছে, অভেদক ম্যাট্রিক্সও বলে থাকি, যেটাকে আমরা আই দিয়ে প্রকাশ করি। আই ম্যাট্রিক্সটা মানে কি জানো, আই এন মানে হচ্ছে এন ক্রমের একটা কি বলতো অভেদক ম্যাট্রিক্স। এন ক্রম বলতে কি বোঝাচ্ছে, এন ক্রম বলতে বোঝাচ্ছে অভেদক ম্যাট্রিক্সটা অবশ্যই তোমার কি হতে হবে, একটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তার মানে এন ক্রমের একটা বর্গ অভেদক ম্যাট্রিক্সই হচ্ছে তোমার এই আই এন। যেরকম কি রকম হইতে পারে, মনে করো এই যে এরকম 1001, এটি কিন্তু একটা অভেদক ম্যাট্রিক্স, বলো তো 2/2 না, দেখো তো এটা হচ্ছে 2/2 বর্গ আকারের ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্স। তারপরে ধরো এটি কি হইতে পারে, এই দেখো এটাকে 2/2, এটাকে আমি এইভাবে লিখতে পারি না, আই টু মানে কিন্তু তখন তোমার বুঝাবে 1001। আমি এখানে একটা জিনিস আলাদাভাবে তোমাদেরকে বলে দিতে চাই, আমি যখন আমার ব্যাচের মধ্যে এই জিনিসগুলো পড়াচ্ছিলাম তখন আমি দেখছিলাম যে আই টু স্টুডেন্টরা কি করতো জানো, স্টুডেন্টরা মোস্ট অফ দ্য স্টুডেন্টস এরকম করতো যে 2002, এখানে যেহেতু 2 আছে এই জন্য ওরা 2 বসাই দিত, এটা কিন্তু ভুল, অবশ্যই মাথায় রাখবা। 2 এর জায়গায় মানে তোমার এখানে এন জিনিসটা দ্বারা কি বোঝাচ্ছে, এন জিনিসটা দ্বারা বোঝাচ্ছে তোমার ক্রোমোটা, ঠিক আছে, ক্রোমোটা বোঝাচ্ছে, এটা দ্বারা কিন্তু তোমাকে বোঝাচ্ছে, মানে এটা দ্বারা কিন্তু অন্য কোনো কিছু বোঝাচ্ছে না, এটা কিন্তু কোনো সংখ্যা তোমার ইন্ডিকেট করতেছে না বা রিপ্রেজেন্ট করতেছে না। অবশ্যই মাথায় রাখতে হবে অভেদক ম্যাট্রিক্স জিনিসটা কি, অভেদক ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম 1001, তারপরে তোমার হচ্ছে 1000, সরি 010, তারপরে 001, এরকম হচ্ছে তোমার ম্যাট্রিক্সগুলোকে আমরা বলে থাকি অভেদক ম্যাট্রিক্স, এগুলো তো জানো অলরেডি। তো এই অভেদক ম্যাট্রিক্সগুলোকে সহজভাবে যদি বলি যে মুখ্যকর্ণের ভুক্তিগুলো শুধুমাত্র কি হবে 1 হবে, বাকি সকল ভুক্তিগুলো 0 হয়ে যাবে, এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলে থাকি অভেদক ম্যাট্রিক্স। তো এই অভেদক ম্যাট্রিক্স তো বের করতে আমাদের শিখতে হবে, তাই না? তার মানে আই টু বলা মানে হচ্ছে এরকম একটা ম্যাট্রিক্স, আই3 বলা মানে হচ্ছে, অবশ্যই তোমরা বুঝতে পারতেছো, মুখ্যকর্ণ বরাবর জাস্ট ভুক্তিগুলো কি করে দিবা 1 করে দিবা, তাহলেই হয়ে যাবে, বাকি সব ভুক্তিগুলো কি হবে 0 হয়ে যাবে। তো এই যে এটা হচ্ছে এন ক্রোমের, অর্থাৎ এন ক্রোম বলতে কি বুঝাইছে, যেখানেই বলছে যে এম এন এর জায়গায়, এম/এন এর জায়গায় শুধুমাত্র একটা জিনিস দেয়া থাকবে, সেখানে বুঝে নেবা সেটা আসলে বর্গ ম্যাট্রিক্স বোঝাচ্ছে। তার মানে দেখো আমরা যদি এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা দিয়ে এই এন ক্রোমের বা হচ্ছে তোমার এন ক্রোমের বর্গ যে তোমার অভেদক ম্যাট্রিক্সটা আছে সেটা গুণ করি, তাহলে কিন্তু আমরা কি পেয়ে যাব, এই অ্যান্সারটা পেয়ে যাব, ঠিক আছে, এইটার অ্যান্সারটা পেয়ে যাব, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড হয়ে যাবে। অর্থাৎ তুমি একটা ম্যাট্রিক্সকে গুণ করবা, তার অ্যাডজয়েন্টের সাথে গুণ করে তুমি যে রেজাল্টটা পাবা, তুমি যদি তার নির্ণায়কের সাথে ওই এন ক্রোমের বা ওই ক্রমের তুমি যদি অভেদক ম্যাট্রিক্সটা গুণ করো তাহলে একই রেজাল্ট পাবো, আশা করি বুঝতে পারছি। অ্যান্ড দেখো কোন একটা নির্ণায়ক, মনে করো এই এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা আসে 25, সাথে তুমি গুণ করতেছো 01001, দেখো তো 25-এর সাথে তুমি এই ম্যাট্রিক্সটা গুণ করতেছো, তার মানে 25টাকে দিয়ে আমরা নির্ণায়কের গুণগুলো কিভাবে করি, নির্ণায়কের গুণগুলো করি যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম বরাবর। আর তোমার হচ্ছে ম্যাট্রিক্সের গুণগুলো আমরা কিভাবে করি, প্রতিটা ভুক্তিকে গুণ করে দেই না। তার মানে এই 25কে তুমি যদি প্রতিটা ভুক্তিকে গুণ করে দাও তাহলে তুমি পেয়ে যাবে কিরকম বলো তো, 25, 0, 0, 25। দেখো আলটিমেটলি এটাও কিন্তু তোমার একটা ম্যাট্রিক্সই আসতেছে। আমরা একটু আগে দেখছিলাম একটা ম্যাট্রিক্সের সাথে তার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা গুণ করলে ম্যাট্রিক্সের রেজাল্ট পাচ্ছি, আবার এখানে দেখো এই নির্ণায়কের মানটার সাথে তোমার একটা অভেদক ম্যাট্রিক্স গুণ করতেছে, যার কারণে আমরা আবারও কি পাচ্ছি, ম্যাট্রিক্সই পাচ্ছি। তার মানে দুইটা কিন্তু তোমার সেমই, আশা করি বুঝতে পারছি। তার মানে এই যে এই জিনিসটা কি বলতো, এই জিনিসটা কি রিপ্রেজেন্ট করতেছে, এই জিনিসটা রিপ্রেজেন্ট করতেছে তোমার একটা ম্যাট্রিক্স। মনে রাখো এখান থেকে তুমি অ্যান্সার কি পাবা, একটা ম্যাট্রিক্স পাবা, কারণ এগুলো মাঝে মাঝে কোশ্চেনে তোমার ম্যাট্রিক্স কথাটা দেওয়া থাকবে, তুমি ধরতে পারবা না যে এটা তোমার এই ফর্মুলাটা পড়বে নাকি এই ফর্মুলাটা পড়বে নাকি এটা পড়বে নাকি এটা পড়বে। তো এই যে দেখো আমি এখন আইডেন্টিফাই করে দেবো যে কোনটা তারা কি বোঝাচ্ছে, তাহলে তুমি তোমার ধরতে সুবিধা হবে। ওকে, এইবার দেখো আমরা চলে আসি দ্বিতীয় নাম্বারটাতে, ঠিক আছে, এইবার আমরা চলে আসি দ্বিতীয় নাম্বারটাতে।
ওকে, চলো দ্বিতীয় নাম্বারটাতে আসছি। দেখো এখানে কি বলতেছে, তোমার এখানে একটা ম্যাট্রিক্স মনে করো এ তোমার কাছে দেয়া আছে, সেই ম্যাট্রিক্সটাকে তুমি কি বলছো জানো, সেই ম্যাট্রিক্সটা আগে তুমি একবার অ্যাডজয়েন্ট বের করবা। প্রথমবার তুমি আগে একটা অ্যাডজয়েন্ট বের করবা, সেই অ্যাডজয়েন্টের আবার অ্যাডজয়েন্ট বের করবা। তার মানে এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটার আরেকটা অ্যাডজয়েন্ট বের করবা, আরেকটা অ্যাডজয়েন্ট বের করবা। আর তোমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে আমি বুঝতে পারতেছি। দেখো আমি একটা উদাহরণ দিব, নর্মাল একটা উদাহরণ দিব, তুমি এখনই বুঝতে পারবা। চলো 2x2 ম্যাট্রিক্সের একটা উদাহরণ নেওয়া যাক। ওকে, চলো 2x2 ম্যাট্রিক্সের একটা উদাহরণ নেওয়া যাক। আচ্ছা মনে করো তোমার কাছে এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে কি বলতো, 2 4 3 5, ঠিক আছে। তোমার কাছে মনে করো এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটাকে প্রথমে বের করো। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা প্রথমে বের করো, অ্যাডজয়েন্ট অফ এ, সরি অ্যাডজয়েন্ট অফ এ। এই ম্যাট্রিক্সটা কি হবে বলো তো, এখানে হবে তোমার হচ্ছে 5, এখানে হবে তোমার -4, এখানে হবে তোমার -3, এখানে হবে তোমার 2। এটা কিভাবে লিখলাম এত ফাস্ট, এটা তুমি বুঝার জন্য আমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের ক্লাসটা করে ফেলো, তাহলে দেখবে যে বুঝতে পারতেছো। এই যে একবার তুমি অ্যাডজয়েন্ট বের করছো না, এইটার আবার অ্যাডজয়েন্ট বের করতে হবে, এই ম্যাট্রিক্সটার আবার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করতে হবে। এই ম্যাট্রিক্সটা আবার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা যদি বের করি তাহলে কি হবে বলো, এই ম্যাট্রিক্সটা আবার যদি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করি তাহলে কি হবে দেখো, তাহলে হবে হচ্ছে এখানে তোমার থাকবে 2, এখানে হবে তোমার কি বলতো, এখানে হবে তোমার 4, এখানে হবে তোমার কত বলতো, এখানে হবে তোমার 3, এখানে হবে তোমার হচ্ছে 5। বুঝতে পারছি, বুঝতে পারছি। তার মানে দেখো এই যে তোমার লেফট হ্যান্ড সাইডে যে জিনিসটা দেওয়া আছে, দেখো আমরা যদি একটা ম্যাট্রিক্সে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করি, তারপরে যদি তার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আবারও বের করি, মানে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করি, তাহলে আমরা কিন্তু আগের ম্যাট্রিক্সে ফেরত পাচ্ছি। দেখো আগের ম্যাট্রিক্সটাই কিন্তু আমরা ফেরত পাচ্ছি। তার মানে একটা ম্যাট্রিক্সে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার পর আবার যদি তার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা হয়, তাহলে আমরা আগের ম্যাট্রিক্সটাই ফেরত পাচ্ছি। এই জিনিসটা একটু মাথায় রাখো, এই জন্য এটা দেখানো। আচ্ছা এরপরে চলো আমরা এখন এটা একটু বোঝার চেষ্টা করি। এই যে দেখো এই জিনিসটা যে এরকম আসছে না, এই জিনিসটাকে এটা কি, এটাও তোমার একটা কিন্তু ম্যাট্রিক্স রেজাল্ট আসছে। দেখো এখানে কিন্তু তোমার একটা ম্যাট্রিক্স রেজাল্ট আসছে, এটা কিন্তু একটা ম্যাট্রিক্স। এটা কিন্তু তোমার কি বলতো, এটা কিন্তু একটা ম্যাট্রিক্স। তার মানে এখান থেকেও তুমি একটা কি পাবা, ম্যাট্রিক্স পাবা। তার মানে দেখো এটা সমান সমান আমরা কি লিখতে পারবো, এটা সমান সমান আমরা লিখতে পারবো, অবশ্যই বলছে যে এখানে এ আছে, সেটার জন্য অবশ্যই তোমার কি আসবে, একটা নির্ণায়ক আসবে। দেখো নির্ণায়ক চলে আসছে, এই নির্ণায়কের উপরে হবে কি বলতো, এই এন মানে কি বোঝাচ্ছে, এন মানে হচ্ছে ক্রম বোঝাচ্ছে। এন মানে এখান থেকে খুব সহজে বুঝে নেবে, এন মানে আসলে তোমার বোঝাচ্ছে কলাম, কলাম সংখ্যা, ঠিক আছে, কলাম সংখ্যা, কলাম সংখ্যা। তোমাকে যদি এম বলা থাকতো তাহলে হয়তো তোমার সারি সংখ্যা। জাস্ট একটা একটা জিনিস বুঝতে পারলেই হয়েছে, তুমি যেহেতু এন দেয়া আছে, তুমি এন দ্বারা আসলে কলাম সংখ্যাটাই বুঝো, তুমি কলাম সংখ্যার মানটাই জাস্ট বসাই দিবা। বসাই দিয়ে তুমি যদি আবার সেই ম্যাট্রিক্সটা দ্বারা গুণ করে দাও, নির্ণায়কটার সাথে যদি তুমি সেই ম্যাট্রিক্সটা দ্বারা গুণ করে দাও, দেখবা যে তোমার একই রেজাল্ট আসতেছে, অর্থাৎ এই জিনিসটাই ফেরত আসছে। বুঝতে পারছি, বুঝতে পারছি। এইদিকে আমি একটু প্রুফ করে দেখাবো, চলো একটু প্রুফ করার যদি চেষ্টা করি। দেখো তো এটা কি, এটা হচ্ছে তোমার 2x2 ক্রমের একটা ম্যাট্রিক্স না। আচ্ছা 2x2 ক্রমের একটা ম্যাট্রিক্স, তার মানে এর এন এর মান কত, এর এন এর মান হচ্ছে তোমার 2। যেহেতু কলাম, দেখো কলাম আছে কয়টা, একটা কলাম দুইটা কলাম, তার মানে এন এর ভ্যালু হচ্ছে 2। আচ্ছা এই ম্যাট্রিক্সটা নির্ণায়কের মানটা বের করতে পারবা না, এর নির্ণায়কের মানটা কত হবে বলো তো, এই ম্যাট্রিক্সটা নির্ণায়কের মানটা কত হবে। আমি যদি মধ্যখানেরটা একটু মুছে ফেলি আমার জন্য সুবিধা হবে। আচ্ছা থাক, অসুবিধা নেই, অসুবিধা নেই। দেখো এটা কত হবে, 10, 10 মাইনাস হচ্ছে 12, এটা আসবে তোমার -2। একটু খেয়াল করে দেখো তো ঠিক হয়েছে কিনা, 10 মাইনাস, হ্যাঁ -2 আসবে। আচ্ছা তার মানে দেখো নির্ণায়কের মানটা আমি পেয়ে গেছি। এই যে দেখো এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা কত পেয়েছি, -2। আচ্ছা আর এ, এ কি বলতো, এ হচ্ছে ওই ম্যাট্রিক্সটা, অর্থাৎ ওই ম্যাট্রিক্সটা দিয়ে আমরা কি করব, গুণ করব। কথা বুঝতে পারতেছো, ওই ম্যাট্রিক্সটা দ্বারা গুণ করব। তার মানে দেখো আমাদের শর্তটা কি, আমাদের শর্তটা হচ্ছে, আমাদের শর্তটা হচ্ছে এই যে নির্ণায়কটা আছে, নির্ণায়কের যে মানটা আছে, এই মানটার উপর কি হবে বলতো, 2 - 1, 2 - 1, এর সাথে কি হবে, এর সাথে ওই আগের ম্যাট্রিক্সটা জাস্ট গুণ হয়ে যাবে। আগের ম্যাট্রিক্সটা জাস্ট কি হবে বলতো, গুণ হয়ে যাবে, গুণ হয়ে যাবে। ওকে, কথা বুঝতেছো কি, অবশ্যই বুঝার কথা। 4 5, 4 5, ঠিক আছে। এখন দেখো তো এখানে তুমি যদি করো, এখানে আসবে তোমার 1, আলটিমেটলি তোমার আসবে -2। -2 এর সাথে তুমি এটা গুণ করো, দেখি কত আসে। -2 এর সাথে এটা গুণ করলে কত আসতেছে, -2 এর সাথে তুমি এটা একটু গুণ করে দাও, 2 4 3 5। আচ্ছা আমি এখানে একটা ভুল করছি। আচ্ছা এখানে ফর্মুলা একটা ভুল আছে, আর এটা যদি প্রুফ না করে দিতাম এখন তোমাদের অসুবিধা পড়ে যেতে তোমরা। এখানে n-1 হবে না, এখানে n-2 হবে। এইমাত্র লক্ষ্য করলাম, এইমাত্র লক্ষ্য করলাম। এখানে তোমার কি হবে বলো তো, n-2 হবে। সরি একটু আগাই, এটা একটু কারেকশন করে নাও। এখানে তোমার n-2 হবে, n-2 হবে। তার মানে দেখো এই যে মিলে গেছে, এই যে মিলে গেছে। এখানে 2 - 1 হবে না, এখানে তাহলে হবে 2 - 2,
2 - 2 মানে 0, কোনো কিছুর মানে কোনো কিছুর উপর 0 মানে কি বলো তো 1। তোমার কাছে যদি এরকম থাকে একটা রাশি এ এর উপর 0 মানে কি বলো তো 1, তার মানে -2 এর উপর 0 মানে কি বলো তো 1। ওকে, কোনো কিছুর সূচক যদি 0 হয় তাহলে আলটিমেটলি তার রেজাল্টটা হচ্ছে 1। তার মানে দেখো এখানে এই 2 -2 এর জায়গায় 1 লিখতে পারবো। 1 দ্বারা এই তোমার ম্যাট্রিক্সটাকে গুণ করলে ওই আগের ম্যাট্রিক্সটা ফেরত আসবে। তার মানে দেখো এই জিনিসটা আর এই জিনিসটার মান কিন্তু তোমার সেম থাকতেছে। বুঝতে পারছি? প্রমাণটা একটু ভালো করে খেয়াল করার চেষ্টা করো। আমি যদি এখানে আরেকবার করে দেখাই, যারা বুঝতে পারছো তারা একটু তোমরা ফাস্ট ফরওয়ার্ড করে দেখতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা বুঝে নেই তাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি আরেকবার। দেখো আমি কি করলাম, একটু ভালো করে খেয়াল করো। স্পেস যেহেতু অনেক ছোট, দেখো এখানে একটু বোঝার চেষ্টা করো। এই ফর্মুলার মধ্যে ভুল ছিল, এটি কিন্তু n-2 হবে এই ফর্মুলার মধ্যে। আমি কোন ফর্মুলার কথা বলতেছি? দেখো আমি এই ফর্মুলার কথা বলতেছি। এখানে n-2 হবে, এখানে 1 ছিল, এখানে 2 হবে। এটা খেয়াল রেখো। আচ্ছা, এইবার দেখো আমরা যদি এই কাজটা করি, আমরা এখানে কি লিখতে পারবো? নির্ণায়কের মানটা, এই নির্ণায়কের মানটা কত আসে বলতো? এই নির্ণায়কের মানটা আসে আমাদের -2। তার মানে এই জায়গায় আমরা লিখতে পারবো কি বলতো? -2। এই যে -2 লিখলাম, এই -2 এর উপর কি লিখতে পারবো? n-2 না? তার মানে n এর ভ্যালু কত? n এর ভ্যালু দেখো 2, তার মানে 2 - 2 লিখতে পারছি। লিখতে পারার পর দেখো কি এর ম্যাট্রিক্সটার মানটা দ্বারা গুণ, অর্থাৎ মূল যে ম্যাট্রিক্সটা ছিল সেটা কত ছিল? 2 4 3 5, এটা দ্বারা গুণ করে দাও। দেখো তো আলটিমেটলি এই যে এই অংশটা, এই অংশটার মান কত? এই অংশটার মান 1 আসবে। দেখো 2 - 2 মানে হচ্ছে 0, আর -2 এর উপর তুমি যদি 0 বসাও তাহলে আলটিমেটলি রেজাল্ট তোমার 1 আসবে। 1 এর সাথে তুমি যদি এই ম্যাট্রিক্সটাকে গুণ করো তাহলে এই ম্যাট্রিক্সটা ওইরকমই থাকবে। অর্থাৎ দেখো তোমার কিন্তু অ্যান্সার মিলে গেছে। অর্থাৎ দেখো এই যে এভাবে আসা যে রেজাল্টটা, আর এই দেখো রাইট হ্যান্ড সাইড ফেলে দিয়ে যে আসা রেজাল্টটা, এটা কিন্তু তোমার সেম। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এই ফর্মুলাগুলো কিভাবে কাজ করে। আমি কিন্তু একদম প্রমাণ সহকারে এটা দেখাই দিছি। তার মানে দেখো আমরা এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বুঝতে পারলাম, যে এটা অবশ্যই কত হবে বলতো? এটা অবশ্যই 2 হবে। এটা একটু খেয়াল রাখো, এই ফর্মুলার এই অংশটুকু একটু খেয়াল রাখো। এটা হচ্ছে তোমার 2, অর্থাৎ আমি একটু লিখে দিই, এটা হবে তোমার n-2। আচ্ছা দেখো, তার মানে এই উপরের দুইটা থেকে আমরা কি পাবো? উপরের দুইটা থেকে আমরা হচ্ছে তোমার ম্যাট্রিক্স অ্যান্সার পাবো। কথা বুঝছি? এবার দেখো 3 নাম্বারটাতে চলে আসি। দেখো তোমাকে যদি একটা ম্যাট্রিক্সে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করতে বলে, কিভাবে বের করতে হয় এতক্ষণে তো বুঝেই ফেলছো। এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটার নির্ণায়কের মানটা বের করতে বললে জিনিসটা দেখাবে এরকম। বুঝতে পারছো? জিনিসটা দেখাবে এরকম। দেখো এই নিচের দুটো ফর্মুলা মনে রাখা একদমই বাচ্চাদের মতো। দেখো তুমি এটা এমনিতেই বুঝতে পারবা। তার মানে দেখো তো এটি কি? এটা তোমার একটা নির্ণায়ক। এই নির্ণায়কটা অবশ্যই তোমার অ্যান্সারও কি আসবে? অবশ্যই তোমার এখানে একটা ডিটারমিন্যান্ট আসবে। ডিটারমিন্যান্ট মানে হচ্ছে নির্ণায়ক। তার মানে এর অ্যান্সার অবশ্যই একটা ডিটারমিন্যান্ট আসবে। একটু খেয়াল করো। যখন তোমার একটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করতেছো, অর্থাৎ এখানে যখন তোমার 1 দেয়া আছে, এখানে যখন তোমার একটা অ্যাডজয়েন্ট লেখা আছে, এই জন্য তোমার আসতেছে কিরকম বলতো? ওই ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান, তার উপরে আসতেছে তোমার n-1। যখন তোমার এখানে দুইটা অ্যাডজয়েন্ট দেয়া থাকবে, একটু খেয়াল করো আমার কথাগুলো। দেখো আমি একটা অ্যাডজয়েন্ট লিখছি, এখন আমি আরেকটা অ্যাডজয়েন্ট লিখবো। দেখো অ্যাডজয়েন্ট অফ এ। দেখো এখন এখানে কয়টা অ্যাডজয়েন্ট আছে? এখানে দুইটা অ্যাডজয়েন্ট আছে না? দুইটা অ্যাডজয়েন্ট আসার কারণে এখানে আমি লিখতে পারবো, আমরা লিখতে পারবো n-1, এখানে লিখতে পারবো n-1 এর উপর হোল স্কোয়ার। বুঝতে পারছি? তার মানে দেখো এখানে যদি এখন 3টা আসে, অ্যাডজয়েন্ট অফ এ, তাহলে বলো তো এইটা নির্ণায়কের মান কত হবে? হ্যাঁ, ধরতে পারছো? এই ম্যাট্রিক্সটা নির্ণায়কের মান, তার উপরে কি হবে? n-1, এর উপরে হবে কি বলতো? কিউব হবে। কথা বুঝতে পারতেছি? অবশ্যই বুঝার কথা তো। আচ্ছা, আমরা যদি একটু ব্ল্যাক কালার দিয়ে লিখি, কারণ এই কালারটা আসলে বোঝা যাচ্ছে না। আমি তোমাকে বুঝাইলাম যখন তোমার একটা অ্যাডজয়েন্ট ছিল, দেখো যখন তোমার এখানে একটা অ্যাডজয়েন্ট ছিল, অর্থাৎ দেখো এখানে শুধুমাত্র একটা অ্যাডজয়েন্ট, তখন এখানে n-1 আসে শুধু। যখন এখানে তোমার দুইটা অ্যাডজয়েন্ট, তখন এখানে তোমার n-1 এর সাথে একটা 2 আসছে, অর্থাৎ স্কোয়ার হয়ে গেছে। যখন এখানে তোমার 3টা অ্যাডজয়েন্ট আসবে, এই যে অ্যাডজয়েন্ট অফ এ, এই ম্যাট্রিক্সটা নির্ণায়কের মানটা তোমাকে বের করতে হবে। তখন এখানে কি আসবে জানো? এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান, তার উপরে আসবে তোমার পাওয়ার হিসেবে n-1, এর উপর তোমার কি আসবে বলো তো? কয়টা অ্যাডজয়েন্ট আছে? 3টা না? এই যে আসবে তোমার 3। দেখো এই জিনিসটা এরকমই হয়েছে। দেখো এখানে তোমার দুইটা অ্যাডজয়েন্ট আছে, একটু খেয়াল করো। এই বিষয়গুলো সিলি বিষয়, এই জন্য মিস্টেক হয়ে যায়।
দেখো এখানে একটা অ্যাডজয়েন্ট আছে, এখানে একটা অ্যাডজয়েন্ট আছে, দুইটা অ্যাডজয়েন্ট আছে, এর জন্য n-1 এর উপর স্কোয়ার আসে। দেখো এখানে কি আসে, স্কোয়ার আসে, তার মানে এখান থেকেও তুমি কি পাবা, ডিটারমিনেন্ট পাবা, ডিটারমিনেন্ট পাবা, ডিটারমিনেন্ট পাবা, অর্থাৎ নির্ণায়ক অ্যান্সার হবে। বুঝতে পারছো? তার মানে দুইটা, উপরে দুইটা অ্যান্সার হবে তোমার ম্যাট্রিক্স, নিচে দুইটা অ্যান্সার হবে কি বলতো, নির্ণায়ক। এখন এখানে মজার ব্যাপার কি বলতো, মজার ব্যাপার হচ্ছে তোমার এখানে দুইটা অ্যাডজয়েন্ট দেওয়া আছে, আমি যদি তোমাকে চারটা অ্যাডজয়েন্ট দিতাম তাহলে কি হতো, তাহলে কিন্তু এই দেখো এ নির্ণায়কের মান, তার উপরে কি হতো, n-1 এর উপর হইতো তোমার 4। ব্যাপারগুলো একটু খেয়াল করো, জাস্ট প্যাটার্নটা বোঝার চেষ্টা করো, তোমার ব্যাপারগুলো খুবই ইজি জিনিস, মানে এর থেকে ইজি জিনিস মনে করার দুনিয়ায় কখনোই হইতে পারে না, ঠিক আছে? দেখো একটু খেয়াল করে দেখো, তুমি নিজে ধরতে পারতেছো। আচ্ছা, এবার চলো আমরা কয়েকটা ম্যাথ করে দেখার চেষ্টা করি। তোমাদের যাদের এখনো বুঝতে অসুবিধা হচ্ছে, তোমরা আরেকবার ক্লাসটা পরবর্তীতে 1 ঘন্টা 2 ঘন্টা ব্রেক নিয়ে পরে আবার ক্লাসটা আরেকবার দেখিও, দেখবে যে তোমার মনে পড়ে গেছে আর অসুবিধাটা হচ্ছে না। মনে করো তোমার কাছে বলছে এই জিনিসটার অ্যাড, এটা মান বের করতে। দেখো এই ম্যাট্রিক্সটার মানে এ একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে, একটা এটি কি 3x3 ম্যাট্রিক্স, আগেই বুঝতে পারতেছো 3x3 ম্যাট্রিক্স, এই বা একটা বর্গ ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সে তোমাকে এই জিনিসটা বের করতে বলছে এবং তোমাকে এই জিনিসটা বের করতে বলছে। এখন মজার ব্যাপার হচ্ছে, তুমি যদি এই ম্যাট্রিক্সটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে চাও, তোমাকে আমি দুইটা পদ্ধতি শিখাইছি। দেখো তোমাদেরকে আমি যদি দেখাই, এই দেখো এটা একটা পদ্ধতি ছিল অ্যাডজয়েন্ট 3x3 আকারের ম্যাট্রিক্সের জন্য অ্যাডজয়েন্ট নির্ণয়ের। আরেকটা ছিল তোমার হচ্ছে কিরকম বলতো, আরেকটা ছিল এরকম সহগুণক, প্রতিটা ভুক্তির সহগুণক বের করে তারপর ট্রান্সপোজ করে। তো আমি তোমাদেরকে কিন্তু দুইটা পদ্ধতি শিখেছি, তুমি যে কোনো একটা পদ্ধতি ফলো করে যদি এই এ ম্যাট্রিক্সে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করো, তারপরে তুমি যদি ওই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটাকে এ ম্যাট্রিক্স দ্বারা গুণ করে যে রেজাল্টটা পাবা, সেই রেজাল্টটা কি হবে বলতো, কার সমান হবে, আমরা যে চারটা বৈশিষ্ট্য বললাম তার যে কোনো একটা বৈশিষ্ট্য আমরা যদি অ্যাপ্লাই করতে পারি, তার কিন্তু আমরা তাহলে কিন্তু আমরা আরো তাড়াতাড়ি সলভ করে ফেলতে পারবো। তার মানে আমাদেরকে এখন অ্যাডজয়েন্ট বের করা ঝামেলা যাইতেই হবে না। দেখো এটা যদি এমসিকিউতে আসে কোশ্চেনটা, তাহলে তোমার সলভ করতে অনেক সময় চলে যাবে, প্রায় 5 থেকে 7 মিনিট চলে যাবে। বাট দেখো এটা আমরা কিভাবে খুব সহজে সলভ করতে পারি। দেখো অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স বলছে না, অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স এবং এ, এর সাথে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সটা কি আছে, গুণ আছে। তার মানে এটা দেখো তো, এটা আমাদের একদম প্রথম সূত্রটা না, একটু যদি খেয়াল করো, দেখো একদম প্রথম সূত্রটা, এই দেখো একদম প্রথম সূত্রটা। তো তার মানে প্রথম সূত্রটা আমাদের কি ছিল, প্রথম সূত্রটা আমাদের ছিল, তুমি এইভাবে লিখে ফেলবা, এইটা সমান সমান লিখতে পারবা কি বলতো, এর সাথে মানে এ ম্যাট্রিক্সটার সাথে তুমি যদি অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সটা গুণ করে দাও, তাহলে তোমার রেজাল্ট কি হবে, বলো। এখান থেকে আমরা কি লিখতে পারবো, আমি তোমাকে বলছিলাম এর জন্য কি আসবে, এর জন্য আসবে তার নির্ণায়কের মানটা আসলো, এবং এখানে আমি লিখছিলাম তোমার আই, নিচে একটা এন, অর্থাৎ অভেদক ম্যাট্রিক্সের এন ক্রমের অভেদক ম্যাট্রিক্স। এখানে এন এর ভ্যালু কত বলতো, এন এর ভ্যালু হচ্ছে 3, কারণ কলাম সংখ্যা হচ্ছে 3টা। ওকে, তার মানে দেখো এখানে তুমি প্রথমে কি করবা, প্রথমে এই এ ম্যাট্রিক্সটার নির্ণায়কের মানটা বের করবা। এখন তোমরা খুব সহজেই নির্ণায়কের মানটা বের করে ফেলতে পারবা। নির্ণায়কের মানটা তোমরা কিভাবে বের করতে হয় অলরেডি জানো, আমি যদি একটু বের করার চেষ্টা করি, তোমরা নিজেরাও বের করতে পারো, আমি আমার মতো করে বের করতেছি। আচ্ছা, এটা নির্ণায়কের মান কত আসবে জানো, এটা নির্ণায়কের মান তুমি যদি বের করো, তাহলে তোমার আসার উচিত ছিল -28। আমি ক্যালকুলেটরে করলাম, তুমি চাইলে ক্যালকুলেটরে করতে পারো। আমি ক্যালকুলেটরে হেক্স নিয়ে একটা ক্লাস নেব, কোনো ব্যাপার না। সেই ক্লাসের মধ্যে আমি তোমাদেরকে দেখাই দেবো যে কিভাবে খুব সহজে ক্যালকুলেটরের মধ্যে মানটা বের করে ফেলা যায়। তার মানে এই নির্ণায়কের মানটা কত আসবে, নির্ণায়কের মানটা আসবে -28। তার মানে দেখো আলটিমেটলি অ্যান্সার কত আসবে, আলটিমেটলি অ্যান্সার আসবে -28। আর এটা কি, এটা হচ্ছে তোমার একটা 3 ক্রমের কি বলতো, 3 ক্রমের একটা অবধক ম্যাট্রিক্স হবে, কারণ এখানে n এর ভ্যালু হচ্ছে কত, 3। তার মানে দেখো এখানে আমরা লিখতে পারবো 1 0 0 0 1 0, লিখতে পারবো কি বলতো 0 0 1। এটাই হচ্ছে আমাদের কি বলতো অ্যান্সার। তুমি চাইলে এটাকে আরেক ধাপ লিখতে পারো, -28 0 0, লিখতে পারো হচ্ছে 0 -28 0, লিখতে পারো 0 0 -28। তুমি এখন দুইভাবেই করে দেখতে পারো, যাদের তোমাদের স্যাটিসফ্যাকশন হচ্ছে না, তোমরা চাইলে প্রথমে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করতে পারো এর, তার সাথে তুমি এই ম্যাট্রিক্সটাকে গুণ করে দিয়ে দেখতে পারো, একই অ্যান্সার আসবে। এখন এই যে নিচেরটা দিলাম না, এটা তোমাদের হোমওয়ার্ক, এটা তোমাদের হোমওয়ার্ক অবশ্যই প্র্যাকটিস করো। এটা কিন্তু দেখো এটা কোন ফর্মুলা পড়ছে, এটা কিন্তু তোমার দ্বিতীয় ফর্মুলাটা পড়ে গেছে। এটার প্রমাণটা আমি অলরেডি একবার দেখাই দিছি, যার কারণে এটা তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম। আচ্ছা, এবার চলো, এটা আমাদের যশোর বোর্ড 2021 সালে আসছিল, ঠিক আছে, যশোর বোর্ড 2021 সালে আসছিল। তো বললাম না, এটা তুমি যদি এই প্রপার্টিটা নাও ফেলে দাও, তারপরে তুমি সলভ করতে পারবা। কারণ দেখো 2x2 ম্যাট্রিক্সের জন্য অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করে আমি শর্টকাট তোমাদেরকে অলরেডি শিখাই দিছি, তুমি সেভাবে করতে পারো। দেখো নর্মাল স্টুডেন্ট কিভাবে করবে আর আমার স্টুডেন্ট কিভাবে করবে, আমি দুইটাই দেখাচ্ছি। দেখো নর্মাল স্টুডেন্ট কি করবে,
কিছু কিছু নর্মাল স্টুডেন্ট আছে প্রতিটার আগে সহগুণক বের করবে, প্রতিটা ভুক্তির সহগুণক বের করে তারপরে সহগুণক ম্যাট্রিক্স গঠন করবে, গঠন করার পর সেই ম্যাট্রিক্সের তোমার ট্রান্সপোজ বের করবে, তারপরে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের হবে, তার সাথে গুণ দিয়ে অ্যান্সারটা বের করবে। এটা লম্বা প্রসেসে যাবে, বাট আমার স্টুডেন্ট কিন্তু আরও শর্টকাট করবে। দেখো নর্মাল স্টুডেন্ট তার মানে কত কত কাহিনী করবে, এটা মনে করো তোমার 40% স্টুডেন্ট এরকম করবে, এরকম এই পদ্ধতিতে যাবে। যারা শর্টকাটটা জানে, যারা শর্টকাটটা জানে অর্থাৎ মনে করো আরও 40% স্টুডেন্ট যারা শর্টকাটটা জানে, তারা আসলে কি করবে জানো, শর্টকাটটা অ্যাপ্লাই করবে। এখন দেখাচ্ছি তোমাকে এই যে বাকি যে 40% আছে সেই 40% কীভাবে করবে সেটা দেখাচ্ছি, কারণ ব্রডটা কিন্তু তোমরাও করতে পারবা। ওকে, তার মানে দেখো প্রথমে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করে ফেলবো। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা 2/2 ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা একদম বাচ্চাদের কাজ। কি করতে হয় বলো তো, জাস্ট মুখকর্ণ বরাবর ভুক্তিগুলো চেঞ্জ করে দিতে হয়, আর গৌণকর্ণ বরাবর চিহ্নগুলো চেঞ্জ করতে হয়। এই যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা হয়ে গেল। এটা হচ্ছে ওই যে বাকি যে 40% আছে ওরা যেভাবে করবে আর কি। আচ্ছা, এরপরে কি করবে জানো, এরপরে হচ্ছে ওরা এই ম্যাট্রিক্সটার সাথে, এই ম্যাট্রিক্সটা হচ্ছে কত বলো তো, 9463, এর সাথে কি করবে, এই ম্যাট্রিক্সটা গুণ করবে, 3 - 4 - 6 9, গুণ করে ওরা রেজাল্ট বের করবে। এটা হচ্ছে তোমার বাকি যে 40% আছে, অর্থাৎ যারা একদম ব্রড প্রসেসে করবে, রিটেনে যেভাবে করে ওইভাবে করার পর বাকি যারা আছে, বাকি যে 40% আছে ওরা আসলে এইভাবে করবে। বাট তোমরা যারা 20% আসো তোমরা কিন্তু খুব সহজেই করে ফেলতে পারবা। জাস্ট তোমরা যে প্রপার্টিগুলো জানো সেই প্রপার্টিগুলো কিন্তু ব্যবহার করেই তোমরা খুব সহজেই এটার অ্যান্সার কিন্তু বের করে ফেলতে পারবা, অন্তত আমার স্টুডেন্টদেরকে বের করে ফেলা উচিত। ঠিক আছে, তো এখন চলো আমরা এটাই দেখবো যে আসলে আমরা কিভাবে বের করে ফেলতে পারবো। আচ্ছা দেখো তো এটা কোন ফর্মুলার মধ্যে পড়ে গেছে, এই প্রপার্টিটা কোন প্রপার্টির মধ্যে পড়ে গেছে। দেখো 20% স্টুডেন্ট, 20% স্টুডেন্ট কীভাবে সলভ করবে কোয়েশ্চেনটা একটু দেখার চেষ্টা করো। দেখো এখানে কি আছে, অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স, তার মানে দেখো তো এটা একদম প্রথমটার সাথে মিলে গেছে না। দেখো তো একদম প্রথমটাতে এটা ছিল না, দেখো এ ইন্টু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অলরেডি কিন্তু আমরা একটা বের করে আসলাম। এটা বের করতে আমাদের কাছে একদমই হাতের মোয়া। দেখো কিভাবে বের করতে পারবো আমরা, এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারবো বলো তো, ইকুয়ালস টু আমরা লিখতে পারবো এই এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা ইন্টু হচ্ছে আই এন। কোনো ব্যাপার না, দেখো এটা নির্ণায়কের মানটা বের করতে তুমি পারবা না, এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত হবে বলো তো। 27 থেকে তুমি যদি কত বাদ দাও, 24 বাদ দাও, তাহলে কত আসে, 3 আসবে। দেখো এখানে 27 - 24 আস্তে আস্তে তোমার 3, তার মানে দেখো এই নির্ণায়কের মানটা আসবে 3 ইন্টু এখানে এটা 2 ক্রমের মানে তোমার দ্বিতীয় ক্রমের বা তুমি বলতে পারো যে 2/2 ক্রমের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, যেটা হবে তোমার 1001 3003, এই যে অ্যান্সার। দেখো তুমি এটা গুণ করে দেখো, এটা গুণ করে দেখলেও তোমার এটাই অ্যান্সার আসবে মাস্ট। তার মানে দেখো তুমি এই ম্যাথটা জাস্ট 30 সেকেন্ডেরও কম সময় সলভ করে ফেলতে পারতেছো। মিন হোয়াইল তোমার যারা খুব ভালো স্টুডেন্ট আছে ওরা তোমার এটা সলভ করবে মনে করো 2 মিনিটে বা 1 মিনিটে, আর যারা একটু কম ভালো স্টুডেন্ট আছে ওরা সলভ করবে এটা 3 থেকে 4 মিনিটে বা ধরে নাও 2 মিনিটে। তার মানে তুমি দেখো অনেক অনেক সময় সেভ করতে পারতেছো। এই জন্য এই প্রপার্টিগুলো একটু আমাদেরকে মনে রাখতে হবে। আমি তোমাদেরকে বলছিলাম না তোমাদের একাডেমিকে খুব কঠিন জিনিস আসবে না, বাট তোমরা যদি আমার ক্লাসগুলো করো তাহলে তোমরা একদম এক্সপার্ট হয়ে যেতে পারবা। তোমরা এখন দেখবা যে এই রিলেটেড যত বোর্ড কোশ্চেন আছে বা যত তোমার ইউনিভার্সিটি কোশ্চেন আছে সবগুলো একটু খুলে দেখবা, তুমি সবগুলো সলভ করতে পারবে ইনশাল্লাহ। সো আশা করতেছি আজকের ক্লাসটা খুব ভালো করে বুঝছো। এটা একটা তোমার অ্যাডভান্স ক্লাস ছিল, যে ক্লাসটা আসলে তোমার একাডেমিকে খুব একটা দরকার হয় না, বাট যখন তোমরা অ্যাডমিশনে যাবে তখন এই ক্লাসটা বেনিফিটটা বুঝতে পারবা। সো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই রইলো। নেক্সট ক্লাসে আমরা তোমার ইনভার্স ম্যাট্রিক্স নিয়ে কথাবার্তা বলবো। নেক্সট ক্লাস করার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আর অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করে দিও ভাইয়া, কারণ তোমরা যদি তোমাদের ফ্রেন্ডদের সাথে আমার চ্যানেলটা শেয়ার করো আমার খুব ভালো লাগে, কারণ আসলে এটা দেখতেই পারতেছো যে তোমরাও আমি মানে আমার চ্যানেলটাও গ্রো হচ্ছে, তোমরাও আমার সাথে গ্রো হচ্ছ। তো তোমরা যদি তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করো আমার জন্য ভালো হয় আর কি। তো তোমাদের যদি মনে হয় শেয়ার করতে পারো, আর সাবস্ক্রাইব অবশ্যই করিও, এটাতে আমি আসলে মোটিভেটেড হই। সো দেখা হচ্ছে তোমাদের পরের ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।